টানা ৩ মাস পর খুলল সুন্দরবন। ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত করে দেয়া হয়েছে। মাছের প্রজনন মৌসুম ও বনজ সম্পদ সুরক্ষায় ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষেধ ছিল। আবার পর্যটন ও বনজীবীদের কর্মচাঞ্চল্যে মুখর হয়ে উঠবে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। নিরাপত্তা সহ সব প্রস্তুতি নিয়েছে বন বিভাগ। মোংলা থেকে এনামুল হকের তথ্য ছবিতে প্রতিবেদন। মাছের প্রজনন মৌসুম ও বনজ সম্পদ সুরক্ষায় গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মাছ আহরণ ও দর্শনার্থীদের প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। ১ সেপ্টেম্বর খুলে দেওয়া হয়েছে সুন্দরবনের প্রবেশদ্বার। ফলে ব্যস্ত হয়ে পড়বেন পর্যটন ব্যবসায়ী ও জেলে মহাজনরা। বন নদী দিয়ে পুরো ৩ মাস পর্যটন কেন্দ্রের জন্য বন্ধ ছিল। আমরা নদীতে নামতে পারি নাই। খাইও দিন যাচ্ছে, না খেয়েও দিন যাচ্ছে। জিতপালারে নিয়ে সংসার করতে আমাকে চলতে জম্বের কষ্ট হচ্ছে। আমরা অনেক ঋণ দিনা হয়েছি এবং সরকার আমাদের কোনো সাহায্য করেনি। টানা ৩ মাস মাছ ধরা, মধু আহরণ ও পর্যটক প্রবেশ বন্ধ থাকায় সুন্দরবনে মাছের পরিমাণ ও বন্যপ্রাণীর সংখ্যা বেড়েছে। সমৃদ্ধ হয়েছে বনজ সম্পদও, বলছেন বন বিভাগের কর্মকর্তারা। সারা বিশ্বেই কিন্তু এটি প্রচলন আছে যে বনের মধ্যে একটি সময় কিন্তু বেঁধে দেওয়া হয় যে এই সময়টি পর্যটন বন্ধ রাখা, এবং সেই সময় কিন্তু জীববৈচিত্র্য ভালো থাকে, বন্য প্রাণীর ঘোরাফেরা এবং তাদের নিজেদের মতো করে চলাফেরা, ব্রিডিং, এগুলো কিন্তু সবই কিন্তু পজিটিভ দিকটি যোগ হয়। তো মানে ভিতরে প্রায় ২ কিলোমিটার আমাদের যে রাস্তা আছে, তারপর আমাদের ফুট ট্রেল আছে, ঝুলন্ত ব্রিজ, দুটো ওয়াশ টাওয়ার সহ যে সমস্ত জায়গাটা আছে আমরা সব জায়গাকে মোটামুটি সাজায় রাখছি, যেন পর্যটকরা এসে যেন বিনোদনের সাথে আর কি পর্যটন উপভোগ করতে পারে। পর্যটন ব্যবসায়ী ও জেলেরা বিধিনিষেধ মেনেই মাছ ধরা, নৌযান চলাচল ও পর্যটন পরিবহনের কথা জানিয়েছেন। পর্যটকদের জন্য আমরা আমাদের ভোট রেডি করতেছি। আর এখন এই ৩ মাস পর আবার এই টাকটুক খুলছে, ওই ২০০ টাকা ওই মানে ব্যবসা করি আর কি। সুন্দরবনের ১১টি স্পট প্রস্তুত পর্যটক বরণের জন্য। গত মৌসুমে প্রায় ১.৫ লাখ পর্যটক সুন্দরবন ভ্রমণ করেছিলেন। এবার সেই সংখ্যা ছাড়িয়ে যাওয়ার আশা করছে বন বিভাগ। হাসান আহমেদ, ৭১। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে মোংলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যেমনটি জানাচ্ছিলাম যে টানা ৩ মাস পর সুন্দরবন খুলে দেওয়া হয়েছে। কতজন পর্যটক আসলে সুন্দরবন বেড়াতে আসার জন্য বুকিং দিয়েছেন, এ বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন, এবং সার্বিক প্রস্তুতি নিয়ে ব্যবসায়ীরা কি তথ্য দিল? লাবণী, আপনি জানেন যে ৩ মাস যে সুন্দরবনে পর্যটক এবং মাছ ধরা নিষিদ্ধ ছিল, তারপরে কিন্তু গতকাল ১ সেপ্টেম্বর এটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। উন্মুক্ত করে দেওয়ার পরে কিন্তু গতকাল থেকেই কিন্তু পর্যটক আসা শুরু করেছেন। আমি কিন্তু এখন যে স্থানটিতে দাঁড়িয়েছি, আমার পিছনে আপনি দেখতে পাবেন কিন্তু এখানে যে সুন্দরবনগামী যে জালি বোট, লঞ্চ, ট্রলার রয়েছে সেগুলো সারি সারি আকার রয়েছে। আমি যতদূর খোঁজ নিয়েছি যে এখানকার যে হোটেলগুলো রয়েছে, হোটেলে কিছু সংখ্যক পর্যটক কিন্তু ইতিমধ্যে বুকিং দিয়েছে। বিশেষ করে হোটেল পর্যটকে কিন্তু কিছু পর্যটক বুকিং দিয়েছে। এছাড়া অন্যান্য যে হোটেলগুলো রয়েছে সেখানে তেমন এখনো পর্যটকের তেমন ভিড় হয়নি। আর গতকালকে কিন্তু এখান মোংলা থেকে সবচেয়ে কাছে যে পর্যটন কেন্দ্র করমজাল, সেখানে কিন্তু কিছু পর্যটক এসেছে, এবং সুন্দরবনের ভিতরে কিন্তু গতকালকে ১০ থেকে ১২টি লঞ্চ কিন্তু গিয়েছে। যে অন্যান্য পর্যটন কেন্দ্র রয়েছে, আপনি সেই পর্যটন কেন্দ্রগুলোতে কিন্তু গতকালকেই লঞ্চের যোগে পর্যটকরা সুন্দরবনের ভিতরে গিয়েছেন। এছাড়া কিন্তু আপনি জানেন যে আমি কথা বলেছি এখানকার জেলে এবং যে পর্যটন ব্যবসায়ী যারা রয়েছে, ট্যুর অপারেটর ব্যবসায়ী, তারা কিন্তু জানিয়েছেন যে গত ৩ মাসে কিন্তু তারা খুবই মানবেতর জীবনযাপন করেছেন, ধার দেনা করে, ঋণগ্রস্ত হয়ে। এমনকি তারা যে চড়া সুদে ঋণ নিয়েও কিন্তু পাওনাদারদের কাছ থেকে এই ৩ মাস চলেছেন। তবে এই সুন্দরবন খোলার কারণে কিন্তু গতকালকে থেকে যে সুন্দরবন খুলছে, এর ফলে কিন্তু পর্যটকরা যত বেশি আসবে, সেই ক্ষেত্রে কিন্তু এখানকার যে পর্যটন ব্যবসায়ী রয়েছে তাদেরও সুবিধা হবে। এছাড়া কিন্তু যারা জেলেরা রয়েছেন, তারা যে মহাজনদের কাছ থেকে যে আপনার চড়া সুদে ঋণ নিয়ে যে জাল নৌকা দড়ি ঠিক করে যে সুন্দরবনে মাছ ধরতে যাবেন, তারা কিন্তু সেই আশা করছেন যে এই মৌসুমে যে
এনামুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই পর্যটন ও বনজীবীদের কর্মচাঞ্চল্যে আসলে মুখর হয়ে উঠবে সুন্দরবন, আমরাও এই আশা করছি। দর্শক, আমাদের সহকর্মী এনামুল হক যুক্ত ছিলেন।